হাওড়ার বাসে উঠে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিট যাবো বলে। জানালার ধারে বসে হাওয়া খেতে খেতে চলে আসলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। দিদির দোকানের শাড়িগুলি আমার ভীষণ ভালো লাগে, এর জন্য আমি বারবার দিদির দোকানেই আসি। আর পুজোর সময় তো আসতেই হবে। পাশের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। উপরে উঠে দেখি খুব যে বেশি ভিড় দোকানে তা না, আছে টুকটাক মানুষ আছে। তারপরে আমরা চলে আসলাম পিওর সিল্ক কাউন্টারে। দুটো শাড়ি নেব বলে এসেছিলাম, একটা আমার মায়ের জন্য, একটা বোনের জন্য। তো বোনের এবছর বিয়ে হয়েছে, তার নতুন তার তো শাড়ি দিতেই হবে। তো পিওর সিল্ক শাড়ি পছন্দ হয়েছে, আমার হাতে যেটা আছে ওটা বেশি পছন্দ। তো তিনটে লাল পিওর সিল্কের মধ্যে বর বলছে মাঝেরটা দেখো। তো মাঝের শাড়িটাকে খুলতে বললাম কেমন সেটা দেখবো বলে। আর আমার হাতেও একটা পিওর সিল্ক আছে, এটাও বের করতে বললাম যে এটা কেমন, এটাও দেখবো। পাশাপাশি দুটো শাড়ি রেখে কম্পেয়ার করব কোনটা বেশি ভালো লাগছে। তো আমার কাছে পিওর লাল শাড়িটাই বেশি ভালো লাগছে। লালের ওপরে পুরোটাই প্রিন্ট করা আর সরু পার করা আছে। শাড়িটা ভীষণ সুন্দর, লাল রঙটা ভীষণ সুন্দর, মানে কালারটা এত মিষ্টি লালটা যে বলে বোঝাতে পারছি না। তারপর চলে আসলাম আমরা কফি হাউসে, যে একটু টুকিটাকি কিছু খাবো, বেরিয়ে পড়বো। আমি কোল্ড কফি আর আমার বর হট কফি অর্ডার দিল। তারপর দুজনে দুটো কাটলেট নিলাম, মাটন কাটলেট।